হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন। তো বাংলাতে সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল। তো প্রতিদিন এই চ্যানেলটিতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তাও এই চ্যানেলটিতে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। তো গতকাল আমরা 2026-এর G7 শিখর সম্মেলন রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েই তোমাদের সাথে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনো আমাদের ক্লাসটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব 26শে জুন 2026-এর বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। তো এর সাথে সাথে আমরা গতকালের 10টি প্রশ্ন রিভিশন করে নেব। বন্ধুরা, এই চ্যানেলটিতে প্রতিদিনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও গতকালের প্রশ্নগুলি রিভিশন করে নেওয়া হয়। তাহলে চলো গতকালের প্রশ্নগুলি একবার দেখে নেওয়া যাক। তো গতকালের প্রথম প্রশ্ন দেখো, কোন দেশ সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর যোগ দেওয়া 10ম সদস্য এবং প্রথম মধ্য এশীয় দেশ হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে উজবেকিস্তান। তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেওয়া 10ম সদস্য এবং প্রথম মধ্য এশীয় সদস্য দেশ হয়েছে উজবেকিস্তান। নেক্সট দেখো, সম্প্রতি কোন দেশে খান কোয়েস্ট 2026 সামরিক মহড়া আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গোলিয়া। পরবর্তী দেখো, সম্প্রতি প্রকাশিত আগাথিয়ার দ্য ইউনিফায়ার নামক বইটির লেখক কারা? সঠিক উত্তর ওসামা ভাট এবং ডক্টর এম.এন. সুধা। পরবর্তী রয়েছে, সম্প্রতি কোথায় এশিয়ান সিনিয়র ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজন করা হচ্ছে? তো এশিয়ান সিনিয়র ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় আয়োজন করা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে। নেক্সট দেখো, সম্প্রতি চর্চায় থাকা কাদিয়ান বিয়াস রেল লাইন প্রকল্প কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো কাদিয়ান বিয়াস রেল লাইন প্রকল্প এটি পাঞ্জাব রাজ্যের সাথে সম্পর্কিত। পরবর্তী দেখো, বহুমুখী বা বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ক্ষমতার অধিকারী হিসেবে ভারত বিশ্বের কততম দেশ হয়ে উঠেছে? সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম। পরবর্তী রয়েছে, সম্প্রতি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন কোথায় করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়। তো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে মেঘালয়তে। পরবর্তী দেখো, সম্প্রতি কোন স্থানে ফ্রান্সের প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির তৈরি করা হচ্ছে? তো ফ্রান্সের প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির যেটা ফ্রান্সের বুসি সেন্ট জর্জেসে তৈরি করা হচ্ছে। তো পরবর্তী দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পের উদ্বোধন করেছেন? তো ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পের উদ্বোধন করেছেন ওড়িশার লখনপুরে। তো বন্ধুরা, এই ছিল গতকালের বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো তোমরা যারা এখনো আমাদের গতকালের ক্লাসটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। তো সেখানে আমরা সমস্ত প্রশ্ন খুবই ডিটেলসে আলোচনা করেছি। তাহলে চলো শুরু করে দেওয়া যাক 26শে জুন 2026-এর বাছাই করা 10টি প্রশ্ন নিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, সম্প্রতি খবরে আসা মোম্বাসা ঘোষণা কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অবৈধ মাছ ধরা রোধ করা। তো মোম্বাসা ঘোষণা যেটা অবৈধ মাছ ধরা রোধ করা এর সাথে সম্পর্কিত। তো দেখো, মোম্বাসা ঘোষণা মূলত অবৈধ, অমৌখিক এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার বিরুদ্ধে লড়াই এবং মৎস্য খাতে স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধির সাথে সম্পর্কিত। কেনিয়ার মোম্বাসা শহরে অনুষ্ঠিত 11তম আওয়ার ওশান কনফারেন্সে
বিশ্বের 15টি দেশ এই ঘোষণায় স্বাক্ষর করেছে। তো সামুদ্রিক সম্পদের সুরক্ষা অর্থাৎ অবৈধভাবে মাছ ধরা রোধ করে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং জেলেদের জীবিকা নিশ্চিত করা। তো বন্ধুরা, মোম্বাসা ঘোষণা, যেটা মূলত অবৈধ, অমৌখিক এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার বিরুদ্ধে লড়াই এবং মৎস্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির সাথে সম্পর্কিত। পরবর্তী দেখো, সম্প্রতি কাকে পদার্থবিদ্যার ক্ষেত্রে 2026 সালে উল্ফ পুরস্কার প্রদান করা হয়েছে? তো বন্ধুরা, সম্প্রতি কাকে পদার্থবিদ্যার ক্ষেত্রে 2026 সালে উল্ফ পুরস্কার প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জৈনেন্দ্র কে জৈন। তো জৈনেন্দ্র কে জৈনকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী অধ্যাপক জেন্দ্র কে জৈন 2026 সালে পদার্থবিজ্ঞানী উল্ফ পুরস্কার লাভ করেছেন। কোয়ান্টাম পদার্থবিদ্যায় কম্পোজিট ফরমিয়ান নামক যুগান্তকারী আবিষ্কারের জন্য তাকে এই সম্মান প্রদান করা হয়েছে। তো তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি পদার্থবিদ্যায় এই সম্মানজনক পুরস্কারটি অর্জন করেছেন। পরবর্তী দেখো, সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ প্রাপ্ত খুরাসানি ইমলি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো খুরাসানি ইমলি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মধ্যপ্রদেশ। সাম্প্রতিক ভৌগোলিক নিদর্শক বা জিআই ট্যাগ খুরাসানি ইমলি, যেটা মধ্যপ্রদেশের ধার জেলার ঐতিহাসিক শহর মান্ডুর সাথে সম্পর্কিত। ফলটি হালকা সবুজ রঙের এবং এর একটি মিষ্টি টক ও ট্যাঙ্গি স্বাদ রয়েছে। এটি ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। তো এটি মধ্যপ্রদেশের ধার জেলার ঐতিহাসিক শহর মান্ডুরের সাথে সম্পর্কিত। পরবর্তী দেখো, সম্প্রতি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর সহ সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিবেক আগরওয়াল। তো ভারতের প্রবীণ আমলা ও সাংস্কৃতিক মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল সম্প্রতি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তো প্রথমবার কোনো ভারতীয় এই পদে আসীন হলেন। তো বিবেক আগরওয়াল, যিনি 1994 ব্যাচের একজন মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। তো সম্প্রতি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিবেক আগরওয়াল। নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত ছিল? তো বন্ধুরা, এটি একটি ইন্ডেক্স রিলেটেড কোশ্চেন। তো কিছুদিন আগে 2026-এর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ইন্ডেক্স রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনো আমাদের ক্লাসটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 70তম। তো 2026-এ এই ইন্ডেক্সটি WEF অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত হয়েছে। তো ভারত 120টি দেশের মধ্যে 70তম স্থান অধিকার করেছে। অর্থাৎ এই ইন্ডেক্সে মোট 120টি দেশ অংশগ্রহণ করেছিল। তো এই 120টি দেশের মধ্যে ভারত 70তম স্থান অধিকার করেছে। 2026-এর এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে সুইডেন এবং সর্বশেষ অর্থাৎ 120তম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। তো যেখানে ভারতের স্থান 70। তো দেখো, যেখানে ভারতের মোট স্কোর ছিল 54.9। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে দিই আমাদের চ্যানেল ওয়ানলাইনার এডুকেশন। তো এই চ্যানেলটিতে প্রতিদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয় এবং প্রতি রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য।
তো বন্ধুরা, গতকাল আমরা 2026-এর G7 রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনো আমাদের ক্লাসটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। তো এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ ওয়ান লাইনার এডুকেশন অফিসিয়াল, তো তোমরা যারা এখনো আমাদের এই টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হওনি, তো তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। পরবর্তী দেখো, 2026 সালে জুন মাসে কোন রাজ্যের ঐতিহ্যবাহী পণ্য ভাগাইয়া সিল্ক শাড়ি এবং কুচাই সিল্ক শাড়ি কে মর্যাদাপূর্ণ ভৌগোলিক নিদর্শক বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঝাড়খণ্ড। 2026 সালে জুন মাসে ঝাড়খণ্ড রাজ্যকে তাদের ঐতিহ্যবাহী পণ্য ভাগাইয়া সিল্ক শাড়ি এবং কুচাই সিল্ক শাড়ি এর জন্য মর্যাদাপূর্ণ ভৌগোলিক নিদর্শক বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। তো ভাগাইয়া সিল্ক, যেটা ঝাড়খণ্ডের গোড্ডা অঞ্চলের সাঁওতাল সম্প্রদায়ের নারীদের হাতে বোনা একটি হস্তচালিত রেশম। তো বন্ধুরা, 2026 সালে জুন মাসেই ঝাড়খণ্ডের ভাগাইয়া সিল্ক শাড়ি এবং কুচাই সিল্ক শাড়িকে মর্যাদাপূর্ণ ভৌগোলিক নিদর্শক বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। নেক্সট দেখো, ভারত এবং জাপান গ্রেভ 3 মাউন্ট টেলিস্কোপ ব্যবহার করে সূর্যের চৌম্বক ক্ষেত্র অধ্যয়ন করেছে। এই টেলিস্কোপটি কোথায় অবস্থিত? তো এই টেলিস্কোপটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তাহলে সঠিক উত্তর অপশান এ, তামিলনাড়ু। ভারত এবং জাপান গবেষকদের যৌথ উদ্যোগে ব্যবহৃত এই টেলিস্কোপটি তামিলনাড়ুর উটিতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উচ্চতায় এটি পরিচালনা করে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। তো এই টেলিস্কোপটি, যেটা তামিলনাড়ুর উটিতে অবস্থিত। নেক্সট দেখো, সম্প্রতি চর্চায় থাকা সৌরঝড় সম্পর্কিত সতর্ক বার্তা প্রদানকারী সোলার-1 উপগ্রহটি কোন দেশের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্র। তো সৌরঝড় সম্পর্কিত সতর্কবার্তা প্রদানকারী সোলার-1 উপগ্রহটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত। তো এই উপগ্রহটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এটি প্রথম মার্কিন উপগ্রহ যা সম্পূর্ণভাবে মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণের জন্য নিবেদিত, যার মূল উদ্দেশ্য হল সৌরঝড় আগাম সতর্কবার্তা প্রদানের মাধ্যমে পৃথিবীর পাওয়ার গ্রিড, জিপিএস, স্যাটেলাইট এবং যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত রাখা। তো সোলার-1 উপগ্রহটি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত, কার সভাপতিত্বে এনবিএ এগ্রো বায়োডাইভার্সিটি এক্সপার্ট কমিটিকে পুনর্গঠন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডক্টর PL গৌতম। বিখ্যাত কৃষি বিজ্ঞানী পদ্মশ্রী ডক্টর PL গৌতম এর সভাপতিত্বে জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ বা এনবিএ এগ্রো বায়োডাইভার্সিটি এক্সপার্ট কমিটি পুনর্গঠন করেছে। তো বিখ্যাত কৃষি বিজ্ঞানী পদ্মশ্রী প্রাপক ডক্টর PL গৌতম এর সভাপতিত্বে জাতীয় এনবিএ এগ্রো বায়োডাইভার্সিটি এক্সপার্ট কমিটিকে পুনর্গঠন করেছে। তো দেখো, সঠিক উত্তর অপশান ডি, কামিকেজ ড্রোন। 106 পিসকিপার অগ্নিবেগ হল ভারতীয় সেনাবাহিনীতে সম্প্রতি অন্তর্ভুক্ত হওয়া এক ধরনের দূরপাল্লার জেট চালিত কামিকেজ ড্রোন বা লয়টারিং মিউনিশন। তো এই ড্রোনগুলিতে সর্বোচ্চ গতি ঘন্টায় 450 কিমি এবং এদের পরিচালনার সীমা প্রায় 180 কিমি। তো এই ড্রোনগুলির সর্বোচ্চ গতি ঘন্টায় 450 কিমি এবং এদের পরিচালনার সীমা রেঞ্জ, যেটা প্রায় 180 কিমি। তো 106 পিসকিপার অগ্নিবেগ, যেটা হচ্ছে কামিকেজ ড্রোন, এর সাথে সম্পর্কিত। তো এই ছিল 26শে জুন 2026-এর বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। তো প্রতিদিনের মতো ক্লাসটি শেষে তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি। সম্প্রতি ভারতের প্রথম নারীদের দ্বারা পরিচালিত সৌর বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে চালু করা হয়েছে?
তো এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।